Hello friends, welcome to my channel Snowali's World and welcome to a new video। তো এটা ছিল শনিবারের ভিডিও, মানে 19 এপ্রিলের ভিডিও। তো সেদিন সকালে আমার ড্রয়িং ক্লাস ছিল, দিয়ে ক্লাস করিয়ে পর আমি আজকে বেরোবো একটু বাইরে। আজকে রয়েছে একটা ড্রয়িংয়ের এক্সিবিশন, তো সেইখানে আমার স্টুডেন্টগুলো পার্টিসিপেট করেছে। তো ওই জন্য দেখো ওদেরকে ক্লাস করিয়ে পর আমি চলে এলাম এক্সিবিশনের জায়গাতে। এই এক্সিবিশনটা আমি যে স্যারের কাছে শিখেছি সে স্যারই কন্ডাক্ট করছে। তো আমার স্টুডেন্টও পার্টিসিপেট করেছিল, তো তাই দেখো আমি চলে এসেছি আর আমি ওদের সব কটা ক্রাফট আর ড্রয়িংগুলো নিয়ে এসেছি সাথে করে। আর স্যারেরও কিছু স্টুডেন্ট এখানে ক্রাফটগুলো সব জমা দিয়ে গেছে, আরও অনেক ক্রাফট আর ড্রয়িং আসবে ধীরে ধীরে। এখন সকালে এই কটাই এসছিল। আমাদের এক্সিবিশনটা স্টার্ট হয়েছিল ওই 4:30 নাগাদ, 4টার দিয়ে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছিল, 4:30 পর স্টার্ট হয়েছিল। আর এই যে ক্রাফটটা দেখছো এটা আমার একটা স্টুডেন্ট করেছে। আর দেখো দেখে বুঝতে পারছো কি না তোমরা এটা কী দিয়ে করা। পুরনো একটা কাঠি নিয়ে নারকেলের যে বাইরের সেলটা হয় সেটা ভেঙে করে ওটা করা রয়েছে, আর কটন ইউজ করেছে। আর এটাও একটা আমার স্টুডেন্টই করেছে। এটা দেখো ওই ক্লের জায়গায় ও চালগুড়িকে সেনে পর চালগুড়ি দিয়ে ফ্রকের যে প্লেটসগুলো রয়েছে সেগুলো বানিয়েছে। দেখো এখানে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে লেখা আছে। আর এই যে বাড়িটা রয়েছে এটা স্যারের একটা স্টুডেন্ট করেছিল, এটাও খুব সুন্দর হয়েছিল ক্রাফটটা। দেখো কি সুন্দর, কত নিখুঁতভাবে আর কত দিন ধরে তাহলে এটা করছিল বলো, প্রচুর টাইম লাগে ক্রাফট করতে। আর এগুলো রয়েছে আরও অনেক কটা ক্রাফট রয়েছে। তো তোমরা পুরো ক্রাফট আর ড্রয়িংয়ের ভিডিও দেখতে চাইলে আমার সোনালিস আর্ট অ্যান্ড ক্রাফট যে ড্রয়িং মানে চ্যানেলটা রয়েছে সোনালিস ক্রিয়েটিভ কর্নার, তোমরা আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেল, তো তোমরা ওইখানে গিয়ে দেখে নিতে পারো। পুরো ভিডিওটা আমি ওখানে দিয়ে দেবো, কী কী ড্রয়িং ছিল, কী কী ক্রাফট ছিল, আর কতগুলো মানে ভাগ করা ছিল গ্রুপস, সব কিছু ওইখানে সব কটা ড্রয়িং আর ক্রাফটের ভিডিওগুলো আমি ওই চ্যানেলটাতে দিয়ে দেবো। আর চ্যানেলের লিঙ্কটা আমি এটার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা নিশ্চয়ই গিয়ে চেক আউট করে নিও ভিডিওটা। আর এখনও চ্যানেলটাকে আমার ওইটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ঘরেও তোমরা আর্ট অ্যান্ড ক্রাফট ট্রাই করতে পারো। তো চলো দিয়ে এবারে বসে গেছি। সবাই যেগুলো ড্রয়িংগুলো সাবমিট করেছিল সেগুলোকে এবার গ্রুপ ওয়াইজ আমি ডিভাইড করে নিচ্ছি, মানে আলাদা আলাদা করে নিয়েছিলাম সেপারেট, যেহেতু এগুলো আমাদেরকে মানে ওয়ালে লাগাতেও হবে। আর এই যে ড্রয়িংটা দেখালাম সেটা গ্রুপ ডিতে করেছিল, যেটা গার্জেন আর এক স্টুডেন্টের গ্রুপ ছিল। তো সেখানে দেখো একজনের প্যারেন্টস কি সুন্দর ড্রয়িং করে সাবমিট করেছিল, উনিও পার্টিসিপেট করেছিল। আর দিয়ে সব বাকি যে ড্রয়িংগুলো রয়েছে সেগুলোকে আমি গ্রুপ ওয়াইজ আলাদা করে নিয়েছিলাম, এগুলো ওয়ালে লাগাবো। আর ছোটোর থেকে নিয়ে বড় সবাই পার্টিসিপেট করেছিল এই এক্সিবিশনে। আর দেখো কি সুন্দরভাবে নিউজ পেপারে ফোল্ড করে ড্রয়িংটা পাঠিয়েছিল। আর দেখো এই ড্রয়িংটা কি সুন্দর হয়েছে। এটা ওদের টপিক ছিল আই থিঙ্ক রাজস্থানি আর্ট, তো তার উপরেই ওরা করেছে। তো সব গ্রুপেরই টপিক আলাদা আলাদা ছিল। যেমন আমি এখন যে ড্রয়িংগুলো লাগাচ্ছি সেগুলো হচ্ছে সবার থেকে জুনিয়র গ্রুপ, মানে গ্রুপ এ ড্রয়িংগুলো। এগুলো হচ্ছে বাচ্চাদের 1 থেকে না কেজির থেকে নিয়ে 1 ক্লাস অবধি, মনে হয় না 2 ক্লাস অবধি গ্রুপ ছিল এই ব্যাচটাতে। তো এগুলো সব বাচ্চারা করেছে দেখো। আর ওদের টপিক দিয়েছিল কার্টুন। তো দেখো সবাই কি সুন্দর সুন্দর কার্টুনগুলো করেছে। এটা করে নিয়ে পর আমি গ্রুপ বি এরও এবার আলাদা করে রেখেছিলাম, যেহেতু তো লাগাতে এখন সুবিধা হচ্ছে, ওই জন্য একবারে আমি গ্রুপ এর সব কটা ড্রয়িংগুলো নিয়ে চলে এসেছি। এবার ওইগুলো সব কটা সেট করে দেবো সেম ডিস্টেন্সে। আর দেখো কটা লাগানো হয়ে গেছে, আর কটা বাকি রয়েছে ওগুলো পরে আসবে। দিয়ে চলে গেলাম এবার গ্রুপ বি এর ড্রয়িংগুলো লাগিয়ে নিতে। গ্রুপ বিতে পার্টিসিপেন্ট প্রচুর ছিল, গ্রুপ সিতেও পার্টিসিপেন্ট প্রচুর ছিল, গ্রুপ এ আর গ্রুপ ডিতে পার্টিসিপেন্টগুলো কম ছিল। দিয়ে দেখো এবার গ্রুপ বি এর আমি সমস্ত ড্রয়িং লাগিয়ে নিচ্ছি। আর ওদের টপিক ছিল মিনিয়েচার আর্ট মনে হয়। তো তোমরা কারা কারা জানো মিনিয়েচার আর্ট কারা কারা করেছো আমায় কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর এক্সিবিশনের সব ড্রয়িং আর ক্রাফটসগুলো দেখতে গেলে আমার আর্টের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গ্রুপ বিতেও দেখো খুব সুন্দর সুন্দরই ড্রয়িং ছিল। তো গ্রুপ বি ছিল ক্লাস 2 থেকে নিয়ে ক্লাস 5 অবধি, 5 অবধি। দিয়ে দেখো সব কটা ড্রয়িং তাড়াতাড়ি করে আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে এবার ক্রাফটগুলোও যেহেতু সাজাতে হবে
দিয়ে দেখো এবার ওগুলো সব লাগিয়ে নিয়ে পর মোটামুটি যতগুলো ক্রাফট চলে এসেছিলো সেইগুলো টেবিলগুলো সব ঠিক করে দিয়েছিলো। এবার টেবিলগুলোতে ক্রাফটগুলো এনে এনে রাখছি। আর দেখো সবার থেকে প্রথমেই নিয়ে এলাম আমি এই ঘরটা, দোতলা ঘরটা বেশ সুন্দর লাগছিল, পুরনো জামানার ঘর করেছিল। দিয়ে দেখো এটা একটা ফুলদানি কি সুন্দর করা রয়েছে, আরও ছোট ছোট অনেক ক্রাফট ছিল দেখো, ওইগুলোই আমি তার কাছে লাগাচ্ছিলাম, মানে তার কাছের টেবিলটাতে। আর এটা রয়েছে একটা ক্লে দিয়ে পট করা। তারপর দেখো এবার ড্রয়িংয়ের কম্পিটিশান স্টার্ট হয়ে গেছে ওই 5টা নাগাদ। তো এবার দেখো সব স্টুডেন্টগুলো বসে গেছে ওরা নিজের ড্রয়িং করতে, ওদের কাছে টাইম দিয়ে হয়েছিল 1.5 ঘন্টার মতন। তো সবার মোটামুটি ড্রয়িং এখানে হয়ে গেছে, তারপরেই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখো অনেকেই আবার কালারও স্টার্ট করে দিয়েছে। আর আমি এখানে অ্যাটেন্ডেন্স শিট আর পারফরমেন্স শিটটা নিয়ে ঘুরছিলাম, যেহেতু এরপর ডান্স পারফরমেন্সও হবে। এই ড্রয়িংটা শেষ হওয়ার পরই সবাই এবার বাইরে যাবে, বাইরে ওখানে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, সেখানেই ডান্স পারফরমেন্স হবে, তারপর প্রাইজ দেওয়া হবে, তারপর প্রোগ্রাম শেষ হবে। দিয়ে দেখো এতগুলো রুমে সব স্টুডেন্টগুলো বসেছিল, 5টা রুম ছিল, 5টা রুমে পুরো স্টুডেন্ট বসেছিল। এই সাইডের রুমগুলো দেখো সব বড় বড় স্টুডেন্টগুলো বসেছে। যেহেতু আমি গার্ডিংয়ে ছিলাম তো তাই আমি এই দিক থেকে ওইদিকে সব জায়গায় গিয়ে আমি দেখছিলাম। আর এটা হচ্ছে সবার থেকে পুচকি স্টুডেন্ট, আর দেখো সবার থেকে প্রথমে ওর ড্রয়িং কমপ্লিটও হয়ে গেছে। ওই দেখি এদিকে ঘর দেখে আর এটাও আর একটা পুচকি ছিল, এরা দুজনেই একটু ছোট ছিল। তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ো? বাহ, তুমি কাঁদছিলে কেন আগে? যেহেতু ও একটু ছোট ছিল তাই ও প্রথমে যখন বসেছে ওর চোখে না জল চলে এসেছিলো, যেহেতু ওর মা মানে প্যারেন্টসদেরকে বাইরে আলাদা করে দিয়েছিল আর স্টুডেন্টরা সব আলাদা ছিল, তো ওই জন্য দিয়ে চোখে জল চলে এসেছিলো। তাই আমি বললাম কী হয়েছে, তুই কাঁদছিস কেন? দিয়ে বলছে হচ্ছে না করে, হয়তো প্রথমবার দিচ্ছিল তাই। দিয়ে দেখো এবার সবার ড্রয়িংগুলো সাবমিট নিয়ে নিয়েছি। সাবমিট নিয়ে পর এবার সব গ্রুপ ওয়াইজ এটাগুলো আবার আলাদা করে দেবো, যেহেতু জাজমেন্ট হবে একটু পরে, তো এগুলো সব আমি আলাদা করে দেবো। দিয়ে তারপর যারা এসছে তাদেরকে দেওয়া হবে, তারপর জাজমেন্ট করে যে ফার্স্ট সেকেন্ড থার্ড করবে সে ওরা করবে। তো আমার দায়িত্ব ছিল এখানে সব গ্রুপ ওয়াইজ সব ড্রয়িংগুলোকে আলাদা করে দেওয়ার। তাই বসে গেছিলাম দেখো। আর সবাই মোটামুটি এবার ডান্সের জন্য রেডি হতে চলে গেছে, মানে যারা পারফর্ম করবে তারা তো রেডি হবে, তো তারা রেডি হতে চলে গেছে। আর বাকি সবাই বাইরে চলে গেছে, বাইরে বসার সব জায়গা করা হয়েছিল। আর আমিও তাড়াতাড়ি এবার এটা শেষ করে, এটা আমার লাস্ট কাজ, এটা শেষ করে পর আমিও এবার বাকি এক্সিবিশনটা এনজয় করব। এই পেপারগুলো সব আলাদা করে নিয়ে পর আমি একটু রেডি হয়ে চলে গেছিলাম এবার এক্সিবিশনের সমস্ত ড্রয়িংগুলো দেখতে। দিয়ে এসে পর দেখি কি এখানে জাজমেন্ট স্টার্ট হয়ে গেছে। দিয়ে আমি সাইড হয়ে গেলাম, যেহেতু জাজমেন্ট হচ্ছে তাহলে ফাঁকাতে ওদের জাজমেন্ট করতে সুবিধা হবে, তাই ওরা জাজমেন্ট স্যাররা নিজের মতন জাজমেন্ট করে নোক। আমি চলে এলাম সে তখন ক্রাফটের সেকশনটাতে দেখতে, কি দেখি বাকি সব ক্রাফটগুলো আমি তো নিজে সাজিয়েছি, তো আমি তো জানি, তো তোমাদের জন্য ভিডিও করার জন্য আমি ঢুকলাম, দেখি এখন ফাঁকা ফাঁকা রয়েছে, তাহলে সব কটা ক্রাফট আর ড্রয়িংগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর সেদিন বৃষ্টি পড়ার মানে দেখাচ্ছিল নেটে, কিন্তু তারপরে বৃষ্টি আর পড়েনি, প্রচুর গরমও করছিল। আর দেখো কি সুন্দর রাম মন্দির একটা বানিয়েছে, কি সুন্দর কত বড় বানিয়েছে, বেশ সুন্দর হয়েছিল কিন্তু এই ক্রাফটটা। আর দেখো প্রচুর গরম করছিল সেদিন। দিয়ে দেখো দুটো রুমে ক্রাফট রাখা হয়েছিল, যে ক্রাফটগুলো দেখে ওখানে সব দেখে পর আমি চলে এলাম এবার নিচে, যেহেতু নিচে এবার ডান্সের প্রোগ্রামটা হচ্ছে। আমি যতক্ষণে এসেছি অতক্ষণে দুটো ডান্স অলরেডি হয়ে গেছিলো। আমি এসে পর দেখছি থার্ড ডান্স চলছে এবার। আর এটা হলো স্যারের ছেলে, দেখো কি সুন্দর গান শুনে ওর বেশ ডান্স করতে মন করছিল, ডান্স করছিল। দিয়ে তারপর কিছুক্ষণ এই দিক থেকে আমি ভিডিও করছিলাম, তারপর দেখছি প্রচুর লাইটটা রিফ্লেক্ট করছে, মানে ভিডিওটা ভালো করে হচ্ছিল না কোনোতে। আর বুঝতে পারছিলাম না কি করব, তো আমার মাথায় ছিল না কি ওই সাইডে গিয়েও আবার ভিডিওটা করা যাবে বলে ভাবলাম এদিক থেকে ভিডিওটা করি।
অনেকক্ষণ ধরে এদিক থেকে ভিডিও করলাম। তারপর দেখো এবার আবৃত্তি করেছে দুটো স্টুডেন্ট, কি সুন্দর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তো ঘোড়া দশটা ডাইনি সরোয়ালরা যে না বেরোয়, ডাইনিগুলো কবার বেরোয়। তারপর এবার আরেকটা স্টুডেন্ট পারফর্ম করেছিল আসামি ডান্স। দেখো কি সুন্দর সেজেওছে, কম টাইমের মধ্যে কি সুন্দরও সেজেছে, আর ডান্সও খুব সুন্দর করেছিল। দিয়ে যেহেতু লাইটটা প্রচুর ডিফ্লেক্ট করছিল, দিয়ে এবার দেখো অন্য সাইডে চলে এলাম। এবার এই সাইড থেকে ভিডিওটা দেখো খুব সুন্দর এসেছে। আর এই সব ডান্সগুলোর ভিডিওগুলো আমি ইউটিউব আমার এই চ্যানেলটাতেই আমি আপলোড করে দেব মিউজিকের সাথে। আর এইখানে যেহেতু দিতে পারছি না, কপিরাইট লেগে যাবে বলে। আর এই গানটা তো তোমরা গেস করতেই পারো হয়তো, আশা করছি। অনেক কটাই ডান্স হয়েছিল। দেখো যতক্ষণ এদিকে ডান্স হচ্ছিল অতক্ষণ ওই দিকে মানে জাজমেন্ট যেহেতু হয়ে গেছিলো, তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড করা, তারপর বাকি মানে ড্রয়িংগুলো দেখে জাজমেন্ট করা, ওই সব ওপরে চলছিল। আর নিচে ওই জন্য ডান্স প্রোগ্রামগুলো সব হচ্ছিল। সেদিন আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 9টা বেজে গিয়েছিলো। আর সন্ধ্যার সময় ওয়েদারটাও বেশ ভালো করেছিল। আর এই যে ডান্সটা করছে এটা হচ্ছে আমারই স্টুডেন্ট। তো দেখো কি সুন্দর ডান্স করে, ডান্সও খুব ভালো করে। আর এই যে ডান্সটা করছে আমারই স্টুডেন্ট, এও খুব সুন্দর ডান্স করে, গানও খুব সুন্দর করে, আর ড্রয়িং তো করছেই আমার কাছে। আমরা যখন মানে এই এক্সিবিশনটা আমরা যখন ছোট ছিলাম আমরা পার্টিসিপেট করতাম, সেই তখন তো আমাদের খাওয়া দাওয়াও থাকতো, দুপুরের লাঞ্চ থাকতো, বেশ মজা হতো, মানে পিকনিকের মতনই হয়ে যেত সেই দিনটা পুরো। তো এখন তো বাস একবেলা প্রোগ্রাম হয়, আর ওটাও মাঝে করোনার টাইম, তার আগের থেকে কিছুদিন বন্ধ ছিল, দিয়ে আবার পরে এটা আবার স্টার্ট হয়েছে। আর ওই জন্য এখন একবেলা করেই হয়। আরও ধীরে ধীরে আশা করছি এক্সিবিশনটা আরও বড় হবে। তো এটাই লাস্ট ডান্স ছিল, এরপর প্রাইজ দিয়ে স্টার্ট হবে। দেখো শুভ সন্ধ্যা সকলকে, আপনার বিশেষভাবে অভিনন্দন আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এবারে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনসের দিকে চলে যাব, ডিফারেন্ট কম্পিটিশনসের যেগুলো প্রাইজ ছিল এবং কারা কারা কি পজিশন পেয়েছে তাদের হাতের জন্য। সবাই একটু করতালি দিয়ে ওদেরকে শুভেচ্ছা জানাবেন। সেকেন্ড, সায়ন্তিকা পণ্ডিত, এটা গ্রুপ এর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সবাই একটু করতালি দিয়ে ওদেরকে উৎসাহ জানাবেন। ফোর্থ, মৈত্রী পাত্র, মৈত্রী পাত্র, সবাই একটু জোরে আসতে হোক। ফিফথ, অদ্রিস ফৌজদার, চন্দন দে, তাদের চলে আসো, সৌহার্দ্য রেডি থাকো, সবাই একটু হাত রেখা হোক। থার্ড, রোহন রানো, সেকেন্ড সৌহার্দ্য মন্ডল, থার্ড রোহন রানো। ফোর্থ, রাজদীপ পল, ফিফথ, আয়ুষী পাল, এবারে আমরা চলে আসবো ড্রয়িং কম্পিটিশন গ্রুপ সি। ফার্স্ট, সুমেধা সেন, সেকেন্ড, রূপসা সান্নিগ্রাহী, থার্ড, মনীষা বড়াই, ফোর্থ, শুভরাজ সাহা, ফিফথ, তৃষা সিংহ, এক্সিবিশন গ্রুপ এ ম্যাডামকে অনুরোধ করবো প্রাইজ দেওয়ার জন্য। ফার্স্ট, সায়ন্তিকা পণ্ডিত, সেকেন্ড, দেবাংশু হালদার, এটা ড্রয়িং এক্সিবিশন গ্রুপ এ। ফার্স্ট, সায়ন্তিকা পণ্ডিত, সেকেন্ড, দেবাংশু হালদার, থার্ড, আদিত্য গাঙ্গুলি, ফোর্থ, নিধি পান, ফিফথ, স্তুতি পল, এরপরে ড্রয়িং এক্সিবিশন গ্রুপ বি। ফার্স্ট, চিত্রলেখা গড়াই, গ্রুপ বি, ড্রয়িং এক্সিবিশন গ্রুপ বি, চিত্রলেখা গড়াই। সেকেন্ড, অনুরাগ দাস, থার্ড, অশ্বিন কর,
থার্ড অশ্বিন কর, ফোর্থ তৌসিনী পাল, ফিফথ বিদিশা রানা, এরপরে ফার্স্ট খুশি ঠাকুর, সেকেন্ড তাপসী রে, থার্ড স্মৃতিকণা সাঁতরা, ফোর্থ এবান্সি খাঁ, ফিফথ অয়ন পাল। এক্সিবিশন গ্রুপ এ, ফার্স্ট সৌমান্য সেন, সেকেন্ড আরনা ঘোষ, থার্ড রুদ্রানী চৌধুরী, ফোর্থ কৃতিকা বন্দ্যোপাধ্যায়, ফিফথ আদিত্যা গাঙ্গুলি, উৎকর্ষ সামন্ত, সেকেন্ড অহনা মাইতি, থার্ড অর্ণব সিনহা, দাঁড়াও সেকেন্ড আসুক, অহনা মাইতি, তারপর অর্ণব সিনহা, ফোর্থ আরাধ্যা পান্ডা, সৌনক বিশ্বাস, এরপরে ক্রাফট এক্সিবিশন গ্রুপ সি, ফার্স্ট মুস্কান পারভিন, সেকেন্ড নন্দিনী ঠাকুর, থার্ড খুশি বাউরি, ফোর্থ অদ্রিজা গাঙ্গুলি, ফিফথ সুশ্রিতা চ্যাটার্জি, প্রথমে গ্রুপ বি রাহিনিয়া মুখার্জি, শুভাঙ্গন ভৌমিক, অদ্রিজা রয়, সৃজা ভট্টাচার্য, আয়ুষ সিংহ, অন্বেষা বর্মন পার্টিসিপেট করেছিলেন। ওনাকে সামনে আসার জন্য অনুরোধ করব। মাম্পি গড়াই, সবাই করা যায়। আর ড্রয়িং এক্সিবিশন অ্যান্ড আর্ট অ্যান্ড ক্রাফটের তরফ থেকে ছিলেন টুম্পা। একটু জোরে হাততালি ওনাদের জন্য। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য এবং আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে। এইটুকুতেই আমাদের প্রোগ্রাম শেষ হলো। দুটো প্যারেন্টস পার্টিসিপেট করেছিল। আমাদের টাইমেও প্রচুর প্যারেন্টস পার্টিসিপেট করতো, কিন্তু এখন ওটা কমে গেছে। তো আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর আর্টের চ্যানেলটাকেও আমার সাবস্ক্রাইব করে নিও পুরো ভিডিওটা দেখার জন্য এক্সিবিশনের। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।